সস্তা নাচে ভিউ এবং রিচ বাড়ানোর জন্য একজন শিক্ষিকা কিভাবে এই নাচটি দিতে পারল? বলছি বিউটি রানী পালের কথা, যিনি একজন প্রাইমারি শিক্ষিকা। শখের বশে একটা রিল আপলোড করার কারণে তাকে এরকম সোশ্যাল মিডিয়াতে ট্রলের শিকার হতে হলো, কেননা সে একজন শিক্ষিকা, তার কোনো বাক স্বাধীনতা নাই। বিউটি রানীর মতো অনেক মানুষ আছে যাদের নিজস্ব কোনো বাক স্বাধীনতা নাই, কেননা তারা এমন একটা ক্লাসের মধ্যে থাকে যেখানে নিজেদের আনন্দ, নিজেদের সুখ, নিজেদের বাক স্বাধীনতা সবকিছু তালাবদ্ধ করে রাখতে হয়। বট বাহিনী এমন ভাবে আক্রমণ করেছে, এই ভিডিওতে এমন কি নষ্টামি আছে যেগুলো সমাজের জন্য ক্ষতিকর। এখানে অনেকে মন্তব্য করতেছে এই ভিডিও দেখার পর বাচ্চারাও নষ্ট হয়ে যাবে। আমার কথা হচ্ছে, এতদিন যে বাচ্চারা নষ্ট হচ্ছে তাহলে সেটা কাদের ভিডিও দেখে? ভাগ্যিস অনেক মানুষের সাহস পেয়ে বেঁচে গেছেন, না হলে অনেকেই এতক্ষণে স্বৈরাচার বলে আখ্যা দিয়ে দিত। সত্যের পক্ষে যখন এই বট বাহিনীরা ব্যর্থ, তখন এই বিউটি পার্লারের পক্ষ হয়ে অনেক শিক্ষিকা এরকম একটি করে রিল বানাচ্ছে। প্রতিবাদের ভাষা যখন সৌন্দর্যে ছড়িয়ে যায়, নিন্দাকারীরা তখন চুপসে যায়। হোক নীরব প্রতিবাদ। অসুস্থ মন মানসিকতার বিরুদ্ধে এরকম সুস্থ বিনোদন দিয়েই প্রতিবাদ করা উচিত। অনেকেই আবার মজা করে বলতেছে, যাই হোক, এই প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের সুন্দরী স্মার্ট ম্যাডামদের দেখতে পেলাম। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না, যারা সবসময় ইগুটাকে নিয়েই বেশি কাজ করে, কেননা তাদের আনন্দের চেয়ে ইগো প্রবলেমটা বেশি হয়ে যায়, যে জন্যই তারা সবসময় অন্যের পিছনে লেগে থাকে। কেননা যখন তারা নিজের যোগ্যতায় তার কাছে পর্যন্ত যেতে পারে না, তখনই তারা অন্যকে নিয়ে ট্রল করে। এজন্যই আমাদের সমাজ থেকে কুসংস্কার দূর হয় না, এবং সেই কুসংস্কারগুলোই বট বাহিনী হিসেবে পরিচালিত হয়েছে। যাই হোক, এই ছিল আজকের শালীনভাবেও যে প্রতিবাদ করা যায় তা নিয়ে সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।